প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, দেখো তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ইভিএস এর কিন্তু গুরুত্বপূর্ণ চতুর্থ সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের জন্য দেখো সাজেশনের মধ্যে তোমাদের কিন্তু 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। একটি কোশ্চেন ব্রড কোশ্চেন 6 নম্বরের, আর বাকি যে কোশ্চেনগুলো রয়েছে 2 নম্বরে। দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু টোটাল 4টি কোশ্চেন পড়লে কিন্তু আশা করি কমন পেয়ে যাবে। হ্যাঁ, দেখে নাও। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী রয়েছে, দেখো পরিবেশবিদ্যার চতুর্থ দেখো অধ্যায় রয়েছে। আর আর উত্তরগুলো অবশ্যই তোমাদের পরপর বলে দেবো। রয়েছে ইউনিট 6, দেখো তোমাদের সিলেবাস তোমরা খুললে বুঝতে পারবে। দূষণ হ্রাস আর রয়েছে পরিবেশগত মান উন্নয়নের কৌশল। দেখো এখান থেকে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কোশ্চেনটি আমি দুভাবে তোমাদের কিন্তু আনসার লিখিয়ে দিয়েছি। দেখো, দূষণ হ্রাস ও পরিবেশগত মান উন্নয়নের কৌশলগুলি আলোচনা করো। দেখো 6 নম্বরে তোমাদের থাকবে কোশ্চেনে। তো দেখো, দূষণ হ্রাস বা দূষণ কমানোর জন্য এবং পরিবেশের মান উন্নয়নের জন্য কোন কোন কৌশল বা কোন কোন টেকনিক গুলো রয়েছে সেগুলো তোমাদের আলোচনা করতে হবে। দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি। দেখো প্রথমে ভূমিকা বলবে, কিছুটা ভূমিকা লিখবে এখানে। ভূমিকা লেখার পর তোমাদের কিন্তু লিখবে দূষণ হ্রাসের কৌশল। দেখো এই দূষণ হ্রাসের বা হ্রাসের কৌশলগুলির মধ্যে রয়েছে 3R। 3R বলতে এখানে দেখো 3টি আর। 3টি আর বলতে এখানে কি বোঝানো হয়েছে? 3R বলতে প্রথম আর রয়েছে রিডিউস। রিডিউস মানে কমানো, রিউস মানে সেকেন্ড রয়েছে রিউস মানে পুনর্ব্যবহার, আর রিসাইকেল মানে দেখো নবীনীকরণ। ঠিক আছে, অর্থাৎ পুনর্ব্যবহার। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি। দেখো রিডিউস, রিডিউস কথার মানে কিন্তু দেখো ব্যবহার কমাতে হবে। ওকে, আর রিউস, রিউস মানে পুনরায় ব্যবহার করা যাবে। যেমন প্লাস্টিকের বোতল রয়েছে, অন্যদিকে রয়েছে কাগজ রয়েছে, মানে প্লাস্টিকের বোতল রয়েছে, তারপরে কাপড়ের ব্যাগ রয়েছে, এগুলো পুনরায় ব্যবহার করা যেতে পারে। পুনর্ব্যবহার, পুনর্ব্যবহার। ঠিক আছে, রিউস। রিসাইকেল, রিসাইকেল মানে এখানে কিন্তু পুনর্ব্যবহার মানে কাগজ রয়েছে, প্লাস্টিক রয়েছে, কাঁচ রয়েছে, এগুলো কিন্তু একবার ব্যবহার করলেও কিন্তু তারা পরবর্তী পর্যায়ে কিন্তু এগুলোকে আবার রিসাইকেল করে এগুলো কিন্তু ব্যবহার করা যায়। এরপরে রয়েছে দেখো পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব কোন কোনগুলো রয়েছে? দেখো নবায়নযোগ্য। নবায়নযোগ্য কথা মানে হলো নবীনীকরণযোগ্য। নবীনীকরণযোগ্য শক্তির ব্যবহারের মধ্যে সৌরশক্তি, বায়ু শক্তি, ভূগর্ভের তাপ শক্তি, ঠিক আছে, সমুদ্রের ঢেউ শক্তি, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশ বান্ধব পরিবহন। পরিবেশ বান্ধব পরিবহন বলতে গণপরিবহন রয়েছে, সাইকেল রয়েছে। এছাড়াও তোমরা বলতে পারো ই ই সাইকেল। ই সাইকেল রয়েছে যেগুলো ইলেকট্রনিক্সে যেগুলো চলে, যেগুলো ব্যাটারিতে চলে, সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো রাসায়নিক সচেতন ব্যবহার। রাসায়নিক সচেতন ব্যবহার, দেখো যে সমস্ত কেমিক্যাল গুলো রয়েছে সেই সমস্ত কেমিক্যাল গুলো মানে ব্যবহার কোন কোন কেমিক্যাল গুলো ব্যবহার করলে মানে ভালো হবে বা কোনো ক্ষতি হবে না, সেই মধ্যে রয়েছে। দেখো রাসায়নিকের মধ্যে রয়েছে ঘর পরিষ্কারের জন্য ক্ষতিকারক রাসায়নিকের বদলে কিন্তু পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে হবে। ওষুধপত্র নর্মদায় ফেলা থেকে বিরত থাকতে হবে। দেখো কিছু কিছু ঔষধপত্র রয়েছে, তারপরে সিরিঞ্জ রয়েছে, বিভিন্ন যেগুলো রয়েছে আর কি, যেগুলো বজ্র পদার্থ, সেগুলো বলতে পারো রাসায়নিক। বিশেষ করে রাসায়নিক ঔষধপত্র পণ্য ব্যবহার পণ্য ব্যবহার করা করা কিন্তু করা থেকে কিন্তু বিরত থাকতে হবে।